আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন কী করব, কী করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, কালকে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছিল, রাতেরবেলা বাজার নিয়ে আসে। তো রাতেরবেলা বাজার নিয়ে আসলে কিন্তু আসলে কথা কি করতে ইচ্ছে করে না আর কি, কোনো কাজই করতে ইচ্ছে করে না। সারাদিনে যা কাজ করি তখন মনে হয় যে রাত্রেবেলা একটু রেস্টের সময়, আর তখন আর কি কিছু ইচ্ছে করে না। তাছাড়া আপনাদের ভাইয়া চলে আসলে দেখা যায় এত ব্যস্ত হয়ে যায়, এত বিজি হয়ে যায়। যেমন ও আসছে, খাবার দাবার একটা বিষয় থাকে, জোহাকে ঘুম পাড়ানোর ইস্যু থাকে। তো সব কিছু মিলে কিন্তু আমাদের হয়ে ওঠে না আর কি, আমার আর কি হয়ে ওঠে না। তো যেভাবে বাজার নিয়ে আসছিলো আমি সেভাবেই রেখে দিয়েছি। আর একটু ফল নিয়ে আসছিলো, ওইটাই কিন্তু আমি একটু জোহাকে দিয়েছিলাম, আপনার ভাইয়াকে দিয়েছিলাম, নিজেও খেয়েছি একটু। তো ওইটি করা হয়েছে, আর বাকিটুকু কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন কী নিয়ে আসছে আমি এখনও দেখিনি, আপনাদের সাথে শেয়ার করবো। আর কী এনেছে আমিও দেখে নেব। তো চলুন, কী আনছে এগুলাই দেখছি। আসলে তো এই বাজারগুলো এখনও কিন্তু আমি খুলিনি। তো একটা শসা কিন্তু বের হয়ে গেছে, আর এটা ফ্রিজে রেখেছিলাম অলরেডি। শসাটা গোসল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে ভিজে গেছে আর কি। তো দেখি কী আছে। আচ্ছা, আল্লাহ রে, দেখ পরেটা ছিঁড়েই ফেলি। আচ্ছা, বিসমিল্লাহ। কত যুদ্ধ করতেছি, কত যুদ্ধ ছাড়া কোনো কাজই হয় না। যাক, এই যে শসা আছে, আর কি আছে, ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স। এই তো ও আচ্ছা, করলাও এনেছে। করলা ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের আমার জোহা খুবই পছন্দ করে, আমার মেয়ের করলা ভাজি, করলার তরকারি ও খুব পছন্দ করে। তারপর নিয়ে আসে কি পেঁপে, এই যে পেঁপে, ওরে বাবা রে, এই যে পেঁপে এনেছে, কত ভালোই, পেঁপেগুলো ভালোই ছিল। যাক, তারপর আরেকটা নিয়ে আসছে পেঁপে। ও বাজার কি হয় জানে, একটাই বেশি করে নিয়ে এসে পড়ে, মানুষের ভ্যারাইটিস আনে না। আপনাদের ভাইয়া আবার এই জিনিসটা খুব যেমন মাছ আনলে একটাই মাছ কিনে নিয়ে আসবে, গোস কিনলে একটা ভ্যারাইটিস কিনলে কিন্তু সুবিধা হয়। আর সে সেটা করে না, সে কী করে, একটাই জানিয়ে আসে না, একটাই নিয়ে আসে, ওইটাই খেয়ে পার করে দেওয়া, ঠিক আছে। আবার ওইটা শেষ হলে আবার আরেকটা আনবে। আর তাছাড়া আমি আছে না, বেশি আনলে আবার সমস্যা, আমার জোহাকে নিয়ে পারি না একসাথে। একটা লাউ আনছে, লাউয়ের অবস্থা দেখি, লাউটা কেটে নিয়ে আসে যাতে কুচি আছে কি না এটা চেক করার জন্য, কেটে নিয়ে আসে, কিন্তু লাউয়ের অবস্থা এমন কেন? তো যাই হোক, নিয়ে আসছে, কী করার। আরেকটা লাউ আছে, দেখি। রাতেরবেলা বাজার ভালো হয় অনেক সময় খারাপ হয়, কিছু করার নেই, সময় নেই, তো এই কারণে ব্যস্ততা থাকে, ব্যস্ত থাকে। আর এই যে এখানে টমেটো নিয়ে আচ্ছা, এই ফলের নাম হলো গাব। এইটাকে কে নামে বলেন, অনেকে অনেক নামেই বলে, আমি জানি না। তবে আমি বলেছিলাম যে এই ফলের নাম হলো গাব। অনেকে বলে গাব না ডাব, আসলে এটার নাম হলো গাব, বিলাতি গাব বলে। এটা দেশি গাব আছে, হ্যাঁ, তো এটা হলো বিলাতি গাব। তো যাই হোক, এই ফলটা খেতে কিন্তু খুবই মজা, জোহা খুব পছন্দ করে। পাকলে খুব টেস্ট, খুবই মিষ্টি হয় ফলটা, আর খেতেও খুব মজা। তো যাই হোক, আপনারা কী নামে ডাকেন একটু কমেন্টস করে জানাবেন। আর কালকে রাতে যেটি 1 কেজি এনেছিল, অলরেডি বেশিটি খাওয়া হয়ে গেছে। আর এই তো হচ্ছে 5 পিস রয়ে গেছে। তো এটা একটু পরেই আমি জোহাকে কেটে দেবো, নিজেও খাবো। এই তো
তো এই তো রুই মাছ আমি ভালো করে ধুয়ে নিলাম। আজকে একটু রুই মাছ রান্না করব, রুই মাছের ভুনা করব আর কি। আপনাদের ভাইয়া খেতে চেয়েছে, কালকে রাতে বলতেছে যে একটু রুই মাছের ভুনা করো মশলা দিয়ে, মানে বাটা মশলা দিয়ে খেতে চেয়েছে। তো ওই তো এখন আমি একটু বাটনার মধ্যে বেটে নেব। তো তার আগে আমি মশলা দিয়ে মাছগুলো ভালো করে মেখে রাখি, পরে মানে আমি এটা মেখে রাখলে লবণ মশলা সবগুলো মাছের ঢুকে মানে মিক্স হয়ে যাবে, তো খেতেও ভালো লাগবে। আর এই কারণে আমি আগে মাছটা মশলা মাখিয়ে নিচ্ছি, পরে এই তো এখন আমি বেটে নিলাম। এখানে রসুন পেঁয়াজ আর দুটো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তো এখন একটু ভালো করে আমি বেটে নিচ্ছি বাটনার সাহায্যে। আর এই তো বাটাবাটি হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নেব। তো সবার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ এখনও যারা লাইক করেনি লাইকটা করে দিবেন, অবশ্যই লাইকটা করে দিবেন। একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়, অবশ্যই লাইক চাই। আর সুন্দর একটা কমেন্টস অবশ্যই রেখে যাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমার তরকারি কিন্তু চুলায় আমি অলরেডি পেঁয়াজ মানে দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। সবগুলো মশলা যেমন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ, হ্যাঁ সব কিছু দিয়ে কষে। আর সত্যি বলতে রসুনের যে একটা মানে কষানোর যে একটা স্মেল অসাধারণ হয়। তো এই কারণে কিন্তু আপনার ভাইয়া ভুনা মানে বেশিরভাগ দেখা যায় আমি ভুনা করলে একটু রসুনের আদা রসুন থেকে মানে রসুনেরটা একটু বেশি দিই, যাতে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে এতটুকুই, আর বেশি বড় করব না, বেশি বড় করলে হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে। তো অবশ্যই সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন ইনশাআল্লাহ, আর আপনার কমেন্টস ধরে একটা পরিবারে চলে যাব। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, খোদা হাফেজ।